করে বট হচ্ছে আমরা বটে যখন ওপেন করি হ্যাঁ এই যে এখানে হ্যাঁ তো হচ্ছে বট যেটা করে সেটা হচ্ছে যে আইডি গুলো মানে যে নাম্বার গুলো সেই নাম্বার গুলো থেকে আইডি ফাইন করার পর আইডি থেকে ফরগেট পাসওয়ার্ড করে, হ্যাঁ ঠিক আছে। এবং ওই যে ফরগেট পাসওয়ার্ড করে ওই ওটিপিটা আমাদের নির্দিষ্ট একটা বট আছে, মানে একটা একটা সিস্টেম আছে আর কি, ওই সিস্টেমে আসে, বুঝছো? হ্যাঁ এরকম জিনিস এটা কি তুমি মেক করতে পারবা? এটা এপিআই বেস হয়, আবার কেউ হচ্ছে যে ম্যানুয়াল ভাবে বানায়, যে ব্রাউজার অটোমেশন করে বানায়, হ্যাঁ কেউ ব্রাউজার হচ্ছে অটোমেশন করে বানাতে পারবো ভাইয়া। ব্রাউজার অটোমেশন করে হচ্ছে মানে ব্রাউজার অটোমেশন করে তো কোড মানে সেরকম আসে না, তাই না? না না না, এপিআই এপিআই বেস, এপিআই এপিআই বেস। ছাড়া এখন কোড আসতেছে না। আপনি হচ্ছে এটা না দেখেন, এই ইয়েরটা দেখেন, আরিয়ান ওয়েটটা দেখেন। এই নিকিটা হ্যাঁ, ওটা দেখেন। আয়ান ভাই, আপনি স্ক্রিনশট দেন তো, নিকি টুলস দেয়। আর এটা ল্যাপটপে একটু দাঁড়ান দিচ্ছি। নাদিমের টুলসটাও ভালো ছিল, কিন্তু ওটা তো এখন মনে হয় চলে না। নাদিমের টুলসও চলে না এখন। মানে ভাই হচ্ছে আমাদের এরকম মানে অনেক রকমেরই টুলস লাগবে, হ্যাঁ, যদি বুঝতে আপনারা পারছি। থাকেন। হ্যাঁ আরে সেলিম ভাই ইনভাইট আসছে। আমরা হচ্ছে যে সেক্টরে কাজ করি এরকম আর কি, মানে অনেক রকমের টুলস লাগে, হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই, আমরা করতে পারবো এগুলো ভাইয়া, সমস্যা নেই। আপনাদের শুধু ওই পাসওয়ার্ড রিসেটের এতটুকু পর্যন্ত করলেই হবে? এখন হচ্ছে দেখেন এখানে টুলসটা দুরকম আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট করলো, আর পরে হচ্ছে আরেকটা টুলস আছে যেটা হচ্ছে ওটিপিটা কালেক্ট করবো Login। এই কিভাবে? যে আরেকটা লগ ইন। ওটিপি হচ্ছে কিরকম, এই যে ওটিপি হচ্ছে ধরো যে ফর এক্সাম্পল এই যে এটা আমার একটা প্যানেল, ঠিক আছে। হ্যাঁ এইখানে হচ্ছে ওটিপি আছে, ফেসবুকের যে নাম্বার গুলোতে ওটিপি সেন্ড করছে সেই ওটিপি গুলো এখানে আসে আসে। হ্যাঁ হচ্ছে। অ্যাপ্লিকেশন থেকে ওইটা নিতে হবে, তারপর লগ ইন করতে হবে। এখন হচ্ছে আরেকটা পট আছে আবার, সেখানে কি করে দেখো, এখানে আবার আইডি রিকভার বোর্ড, এখানে হচ্ছে আমরা কি করি, এই যে নাম্বারের জায়গায় নাম্বার গুলো দেই, নাম্বার আর ওটিপি গুলো দেই, ঠিক আছে। হ্যাঁ নাম্বার আর ওটিপি গুলো দেই, এখন হচ্ছে বট আবার কি করে এই নাম্বার আর ওটিপি ধরে লগ ইন করে আইডি দিয়ে, হ্যাঁ লগ বুঝতে ইন পারছি। করে আইডি যে কুকিজ আছে হ্যাঁ কুকিজটা আর কি সেভ করে হ্যাঁ ওইগুলো আমাদেরকে আবার একটা ফাইল করে দেয়, যে হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি দেখাইতাম, ফাইল বুঝতে করে দেয় পারছি। আর কি। ফাইলটা আমরা ফাইল নিয়ে আবার আমরা আইডি গুলো দিয়ে কাজ করি। ওইটা পরবর্তীতে আবার সেশন আকারে লগ ইন হয়। হ্যাঁ হ্যাঁ, মানে কুকিজ দিয়ে আর কি, কুকিজ আর কি পাসওয়ার্ডও থাকে। পাসওয়ার্ড এখানে আর কি সব এই যে দেখায় এখানে ঢুকছি। কুকিজ থাকলে অটো লগ ইন হয়ে যায় আর কি। হ্যাঁ এখানে পাসওয়ার্ডও সেট করে দেয়, যে হ্যাঁ ওই হলো এই যে এখানে এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া লাগে আর কি। বুঝতে পারছি। কোথায় ওটা আছে বুঝতে পারছি না somehow। এই যে প্রক্সিতে, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে প্রক্সি দেওয়া লাগে, দেন হচ্ছে এখানে কয়টা থ্রেড মানে হচ্ছে কয়টা ব্রাউজার হ্যাঁ ইউজ কয়টা করবে, ব্রাউজার হবে, এটা মাল্টিপল ব্রাউজার দিয়ে কাজ করে এটা। হ্যাঁ পাঁচটা হচ্ছে ইয়া, বুঝতে পারছি, এটা ঠিক আছে। এরকম কাজ করে। আরেন ভাই নিকি টুলসটা দেখাবেন? হ্যাঁ দিচ্ছি দেখা দাঁড়ান। একবার দেখাচ্ছেন যখন ওটাও দেখা। এটা দেখে তাহলে আসলো টপ করলাম আরিয়ান ভাই ওকে সাথে। সমস্যা নেই। এই যে টুলস আছে এটা, হ্যাঁ প্রথম থেকে যান, প্রথম থেকে একেবারে কি করে। এইটাই আর কি। আপনার এই যে মেশিনারি যেটা আছে এট ফার্স্ট ওটা শো করবে, ওইটা দিলে লগ ইন হয়ে যাবে। এরপরে এটা আসবে, বুঝছেন? হ্যাঁ প্রক্সি সেটআপ আছে, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ এখানে আপনার ফরগেটের অপশন আছে, আবার কনফার্মের অপশন আছে। কনফার্ম মানে আপনি আইডি গুলা লগ ইন দিবেন আর কি। হ্যাঁ এরপরে এই যে এটা নাম্বার দেওয়ার অপশন, হ্যাঁ নাম্বারটা অ্যাড করে দিবেন টেক্সট ফাইল। এরপরে এটা হচ্ছে প্রক্সি। বুঝতে পারছি। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আপনি মোবাইল ডিভাইস আনবেন নাকি এফআইডি আনবেন নাকি ডেস্কটপ। এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, ইউজার নেম হ্যাঁ, আবার ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা যাবে এটাতে। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওটা দেখা হয় না। আরিয়ান ভাই আবার নিকি টুলসে কি এপিআই দিয়ে কোড ঢুকে নাকি হচ্ছে ইয়া দিয়ে ঢুকে কোনটা কিভাবে? নেবেন, বেসিক, আলফা?
আমি ব্রেক ওইটা আনছি রিসেন্টলি, সব ডেস্কটপ মোডে আনছি। আচ্ছা 82টায় কয়টা হয়েছে? আরে এটা সন্ধ্যা দিয়েছিলাম মনে হয়, ইন্টারফেস দিয়েছিলাম। ভাই হচ্ছে বুঝতে পারছেন বিষয়টা, হ্যাঁ, মানে বুঝতে আমাদের পারছি, হচ্ছে ওই সমস্যা নেই। এপিআই প্লাস হচ্ছে ওই দুইটাই আর কি লাগবে। এখন এপিআইটা আমরা নিব কিভাবে আর কি? এপিআই হচ্ছে এরা হচ্ছে ওই ফেসবুকের হচ্ছে গ্রাফ এপিআই নামে একটা ইয়া আছে, ঠিক আছে? নিতে হবে ডেভেলপমেন্ট এপিআই থেকে, ওটা তো সেটআপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আর কি এটা ইয়া করে ওরা। এখন আমরা তো ডেভেলপার না, ওটা তো অত এই সম্পর্কে আইডিয়া নেই। এপিআই থেকে নিতে হবে, ওটা বিজনেস পেজ লাগে একটা, এখন আমাদের পেজগুলো খোলা লাগবে আগে। পেজে আমাদের এগুলো সব আছে, সমস্যা নেই, আচ্ছা, যা লাগবে দেবনি। সমস্যা নেই, ওইটা দিলেই হবে, পেজের অ্যাক্সেস দিলেই হয়, টোকেন অ্যাক্সেস আছে একটা। আর হচ্ছে এগুলো হোস্টিং করার জন্য তো হোস্টিং লাগবে, তাই না? আপনারা কি হোস্টিং করতে চান এটা আপনি? জি জি, হোস্টিং অবশ্যই লাগবে। হোস্টিং ছাড়া তো মনে করেন যে আমরা তো মনে করেন যে ইউজার হিসাবে ইয়া করবো, মনে করেন যে একটা ম্যানেজমেন্ট, যে হ্যাঁ ভাই, ম্যানেজমেন্ট করার জন্য একটা হ্যাঁ, সিএমএস admin ফোল্ডার panel। পোর্টাল তৈরি করা লাগবে, যে এডমিন প্যানেল তৈরি করা লাগবে। হ্যাঁ আর ভাই একটা সেক্ষেত্রে কথা, এই যে এসএমএস গুলো যে সেন্ড হইবে, হ্যালো, জি ভাই জি, এসএমএস গুলো যে সেন্ড হইবে এগুলা কি কালেক্ট করা লাগবে না, মানে অটোমেটিক? মানে ওইগুলা কালেক্ট অটোমেটিক হয়ে যাবে, আমাদের মানে মানে প্যানেল আছে, ওগুলো হচ্ছে ওইখানে কালেক্ট হয়ে যাবে। অ্যাডমিন প্যানেলে থাকবে সবকিছু। ও আপনাদের প্যানেল আছে? মানে হচ্ছে আমরা যে থেকে নাম্বার গুলো নিছি, ওই ওই প্যানেলে আর কি ওটিপি গুলো আর কি প্যানেলে রিসিভ হবে। ওটা তো থার্ড পার্টি, ওইখান থেকে আমার ওটিপি গুলো এক্সিস্ট করে তারপর হচ্ছে আবার ওই আপনার যে রিকভারি টুলস বানাবে সেইখানে আবার নাম্বার ওটিপি দিব। বুঝছি বুঝছি। তো আমরা ওটাও করি যে ওটিপি মানে রিড করে আর দেন সরাসরি ওটিপি আবার ই করে, মানে ওটিপি বসাই দিই। নাম্বার হইলে সমস্যা নেই, ফোনে যদি ইনস্টল করা থাকে ওই ফোনে একটা অ্যাপ ইনস্টল করলেই ওই এডিট করে কোড বসাই দিবে অটোমেশনের মাধ্যমে। এটা তো রিয়েল ভার্চুয়াল নাম্বার না? হ্যাঁ ভার্চুয়াল নাম্বার রিয়েল নাম্বার সবগুলো, আমরা নিজেও জানি না এগুলো রিয়েল না ভার্চুয়াল। ওকে ভাই, এটা করা আচ্ছা, যাবে, এখন time লাগবে just। এখানে শাকাত ভাই, হ্যাঁ হ্যাঁ এখানে ওই ভাইয়াদেরকে যেভাবে আপনি বলছেন, আপনারা বলছেন, এখন কথা হচ্ছে ওনারা বিষয়টা ওইভাবে বুঝতে পারছে কিনা, এটা ওনাদের কথাতে তারপরে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ সেটাই আমি এখন বলতেছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন এই ব্যাপারটা এখানে এনশিওর করে দেন, যে আপনারা এইভাবে করতে চাচ্ছেন। এখন এর মধ্যে যদি আমরা যেভাবে বলছি আর কি এখানে এতক্ষণ কথাগুলো হ্যাঁ, আপনাদেরকে যা যা দেখানো হয়েছে, এখন এই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝছেন, এই বিষয়টা আমাদের সামনে একবার এক্সপ্লেন করেন, তাহলে আমরা ধরে নিতে পারবো। এখন আপনি মেইন কথা হচ্ছে চাচ্ছেন যে আপনার ফেসবুকে যাবে, গ্রাফ এপিআই এর মাধ্যমে একটা এপিআই কানেক্ট হয়ে আপনার রিসেট পাসওয়ার্ডে চাইবে আর কি, ফোন লিস্ট থেকে অনেকগুলো ব্রাউজার ওপেন হয়ে, তাই তো? অনেকগুলো ব্রাউজার ওপেন হবে না, এখানে কি এরকম কিছু বলছেন আপনারা? না, ওই যে না, ব্রাউজার না। দেখলেন না, থ্রেড, ওই থ্রেডটাই বলতে তো ব্রাউজার বোঝায়, থ্রেড। হ্যাঁ, হ্যাঁ। থ্রেড ওইটা Right. ব্রাউজার বোঝায়, ওইটা থ্রেড দা 30টা আচ্ছা। থ্রেড মানে 30টা ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে ওপেন হ্যাঁ হইতেছে হ্যাঁ কিন্তু রাইট, ওটা হেডলেস ব্রাউজার বলে এটারে, ওয়ার্কার। হ্যাঁ হ্যাঁ 30টা ওয়ার্কার, ব্রাউজার একসাথে, আপনার পিসির যত পাওয়ার আছে ওই অনুযায়ী একটা বেশি দিলে আবার বেশি চাপ পড়বে পিসিতে, হ্যাঁ হ্যাঁ এইরকমই। এরকমই। এটা ওইখান থেকে এবার এপিআই এটাই ওটিপি কালেক্ট করবে, তাই তো? জি জি। হ্যাঁ। বুঝতে পারছি ভাই, তাহলে করা যাবে, এটা সমস্যা নেই। ওটিপি কালেক্ট করার পরেও কিন্তু তার কিছু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, রিসেট লগইন ওইগুলো, হ্যাঁ। ভাই এখানে মেইনলি আমি যদি আপনাকে একটা রিসেট করে দেখাবো সেলিম ভাই, মানে ম্যানুয়াল আপনি ভাবে। একটা ক্লিয়ার দেখান ওনাদেরকে, আচ্ছা একটা আমি- হ্যাঁ, যদি ওইটাই ভালো ওরা হবে। দেখাবেন তখন তারা ক্লিয়ার হবে। এটা দেখাইলে ভালো হবে। আচ্ছা ভাই আমি একটা রিসেট করে মানে কিভাবে আর কি বিষয়টা ইয়া হবে আমি তাকে আপনাকে শেয়ার করে। হ্যাঁ। আরে আমি আপনাকে ওনারা reset ক্লিয়ার stop ব্যাপারটা করবো। বুঝে নাই, এটা আমি ডাউট করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে ধরেন এটা হচ্ছে আমার একটা ব্রাউজার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর এখানে একটু ক্লিয়ারটা করে নিই। এইখানে ধরেন যে আমার একটা আমরা ভিপিএন ধরে রাখছি ফর এক্সাম্পল, প্রক্সি ধরা আছে ধরেন, ঠিক আছে? proxy আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে আপনার বটটা যেটা করবে সেটা হচ্ছে facebook.com-এ যাবে। আরেকটা বিষয় আছে এখানে, যে ক্যাপচা আছে, কিন্তু ক্যাপচা সবটা কিরকম করেন, এক্সটেনশন দিয়া?
ভাই এপিআই দিয়ে করলে ক্যাপচার কোনো ইস্যু হয় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এপিআই দিয়ে করলে তো ডাইরেক্টলি যাবে। আচ্ছা, বুঝতে পারছি। দেখেন এইখান থেকে বোর্ড হচ্ছে যেটা করে, এই যে এটা কিন্তু ফরগেট পাসওয়ার্ড আর ইয়া, এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই যে ফরগেট পাসওয়ার্ড যেটা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আপনার বোর্ড যেটা করে এখানে হচ্ছে আর কি নাম্বার গুলো ইনপুট করে। ধরেন যে আমি একটা প্যানেল থেকে টেস্ট এই যে নাম্বার একটা কপি করলাম, দেন হচ্ছে এখানে দিলাম। হ্যাঁ এই যে এখন হচ্ছে এই নাম্বারটাতে এই নাম্বারটাতে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন একটা অ্যাকাউন্ট আছে এখানে, আপনার বোর্ডটা এইভাবে যেমন করবে এখান থেকে আর কি নাম্বার কেটে এসএমএস করবে, হ্যাঁ ঠিক আছে? এই যে ওটিপি সেন্ড করলো একটু, এখন ওটিপি রিসিভ হলে আমাদের আর কি ওখানে রিসিভ হবে, হ্যাঁ এপিআই বেসড আর কি, ঠিক আছে? এরকম করে আর কি একটার পর একটা এরকম ভাবে সার্চ করবে। আর হচ্ছে দেখবে যে অনেকগুলো যে নাম্বারে অ্যাকাউন্ট নেই সেগুলো ওখানে নট ফাউন্ড দেখাবে, হ্যাঁ, নট ফাউন্ড, বুঝতে পারছি। এরকম আর কি পাসওয়ার্ড বিষয়টা। রিসেট করা লাগবে, পাসওয়ার্ড রিসেট। পাসওয়ার্ড হচ্ছে এই বিষয়টা এখনো বোঝেনি আমরা, পাসওয়ার্ডে কিন্তু রিসেটের জন্য কোড পাঠাইতেছি, ঠিক আছে? হ্যাঁ এর ওটিপিটা আমরা হচ্ছে ধরেন যে আমি এই ফর এক্সাম্পল ওটিপিটা সেন্ড করছি, ঠিক আছে? হ্যাঁ এই যে সেন্ড হইলো, হওয়ার পর ধরেন যে সেন্ড হয়েছে ফর এক্সাম্পল, এখন হচ্ছে আমাদের এইখানে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে হচ্ছে আমাদের ওটিপি গুলো ইউজ মানে চলে আসে যে পাসওয়ার্ড রিসেটের। এই যে মনে করে যে এই নাম্বারে ওটিপি সেন্ড করছে, এখানে হচ্ছে ওটিপিটা চলে আসছে, বুঝতে ঠিক আছে? এখন হচ্ছে আপনার পাসওয়ার্ড যে রিসেট করলেন মানে ওটিপি তো আসলো, এখন হচ্ছে আপনার দ্বিতীয় যে বটটা হবে দ্বিতীয় স্টেপে, ওইটা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আপনার আইডিটা কি করবে ওটাও আমি দেখাই দিই। এটা হচ্ছে ধরেন যে সেম বটে আবার আমি ইউজ করি, এই যে সেম বটে এটা কিন্তু ধরেন এই সেম নাম্বারটা আবার এখানে ইনপুট করবে, সেম নাম্বারটা ইনপুট করে এই সেম নাম্বারে আবার কোড সেন্ড করবে, ঠিক আছে? হ্যাঁ। পরবর্তীতে আমাদের যে কোডটা রিসিভ হয়েছে ওই কোডটা ওখানে বসাই দিলে ওটা আবার ওয়ার্কিং হয়। ও আচ্ছা আচ্ছা। এই যেটা কপি করে এই সরি যেখানে এটা যদি বসাই দেয় তাহলে এটাই আবার পরবর্তীতে ওয়ার্কিং হয়, ঠিক আছে? হুম, এই যে দেখেন এটা হয়ে গেল। এখন হচ্ছে কি করে হয়ে গেছে। এইখানে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দেওয়া লাগে, যে রিসেট পাসওয়ার্ড আমরা যেটা পাসওয়ার্ডটা বসাবো। তো বসো। ধরেন আপনার এখানে বটে সেট করা আছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম ফর এক্সাম্পল, একটা পাসওয়ার্ড এখানে আমি দিলাম। হ্যাঁ, মনে করেন যে আপনার বটে পাসওয়ার্ড দেওয়ার অপশন এটা দিল, তারপর এটা হচ্ছে লগ ইন অপশন, কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তো আপনার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, সমস্যাটা ট্রান্সলেট করা লাগবে, ইংলিশে চুজ করতে হবে। ঠিক আছে? দেন হচ্ছে কি হচ্ছে আপনার ডিসকানেক্ট মেক রাইট নাও, নিউ পাসওয়ার্ড দেন। দিলাম আমি পাসওয়ার্ড। আচ্ছা, এটা ধরেন যে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এটা আর কি ওই নেক্সট নিয়ে যাবে, ঠিক আছে? আমার কোনো প্রবলেম দিচ্ছে, আচ্ছা কোনো প্রবলেম দিচ্ছে হয়তো বা, ওকে আমি মনে করেন যে এরকম আসবে, ঠিক আছে? এখন ও হচ্ছে আবার কি করবে, এখান থেকে আবার আপনার পডটা ইয়া করবে যে এখানে একটা ইউআইডি থাকে, হ্যাঁ এই ইউআইডিটা এখানে একটা সিরিয়াল থাকে 100x আর 60x, হ্যাঁ ঠিক আছে? এই সিরিয়ালটা কালেক্ট করে এখানে হচ্ছে আমাদের যে বট আছে ওরা রিকভারি বট, ওরা কি করে দুইটা ফাইল করে দেয় আর কি, এই সিরিয়ালের আইডি গুলো একটা দিয়ে দেয়, আবার হচ্ছে যে আরেকটা সিরিয়াল আছে 61 সিরিয়াল, ওই সিরিয়াল আইডি গুলো আবার আরেকটাতে দেয়। আচ্ছা। দেওয়ার পর হচ্ছে ওই কি করে ওই হচ্ছে আপনার মনে করেন যে এইরকম একটা ইয়া দেয়, এক্সেল বানাই দেয়। এক্সেল বানিয়ে দেয়। ধরেন যে এখানে একটা ইউআইডি থাকে, এখানে ইউআইডি, তারপর হচ্ছে যে পাসওয়ার্ডটা ইউজ করছে পাসওয়ার্ডটা দেয়, তারপরে হচ্ছে কুকিটা আর কি, ঠিক আছে? কুকি বন্ধ করেন যে আমরা ম্যানুয়াল ভাবে করলে যে একটা এক্সটেনশন আছে, অনেক এক্সটেনশনে আছে, ঠিক আছে? ওই এক্সটেনশন থেকে আইডি যে কুকিটা আছে কুকিটা কপি করে আর কি কপি করে এখানে রাখা দেয়, ঠিক আছে? হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় কি যে আইডিতে হচ্ছে আপনার ইয়া দিলে আপনার হচ্ছে ওই ওটিপি দেওয়ার সাথে সাথে ডিরেক্ট লগ ইন হয়ে যায়, পাসওয়ার্ড আর কি চায় না, পাসওয়ার্ড সেট করা লাগে না, ঠিক আছে? তো ওই সবগুলোতে হয় কি, ওই সবগুলোতে আবার ওর পড়তে পারে কি যে হচ্ছে শুধু হচ্ছে সিরিয়ালটা এখানে দিয়ে দেয়, তারপর হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় ফাঁকা রাখে আর হচ্ছে কুকিটা এখানে দিয়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ। এইরকম ব্যাপারটা বুঝতে পারছেন কতটা? হ্যাঁ, এখন আপনাদের এটা তো করাই আছে, এখন এটা কি আপডেট করতে হবে নাকি? পড়াই আছে বলতে এটা হচ্ছে আমাদের না, মেইনলি যে টুলসটা আমরা ইউজ করি এটা হচ্ছে থার্ড পার্টি ভার্সনের টুলস, ঠিক আছে?
এরকম মার্কেটে হচ্ছে অনেকজনেরই টুলস আছে, আপনাকে আমি দিলাম, এটা আবার আরেকজনের এখন টুলস কিন্তু। এরকম করতে হবে তাই তো? হ্যাঁ, আর আপনি যদি ডিকোড করতে পারেন তাহলে অনেক বেটার হয় আর কি। হ্যাঁ, করা যাবে, এটা সমস্যা নেই। এবং নিকিরিয়াটা মনে হয় সে অ্যাক্সেস থাকলে আপনি ডিকোড করতে পারতেন আর কি। এরকম হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন ভাই? মানে এগুলো হচ্ছে আমাদের না, আমরা যাচ্ছি আমাদের এটা নিজেদের হবে আর হ্যাঁ, কি, বুঝছেন? নিজেদের জন্য একটা এরকম বানাতে চাচ্ছেন। জি। তো একটু টাইম লাগবে ভাই, এখানে একটু জটিলতা আছে তো কিছু। গ্রাফিক পিআই, তারপর এগুলো সেট আপ করা, অটোমেশন বানানো, দেন ওইগুলো আছে টেস্টিং করা, একটু ঝামেলা আছে। সেটা উনি শোনা টাইম লাগবে। আপনার কি আর্জেন্টলি লাগবে? না, আর্জেন্টলি না, আপনি টাইম লাগুক সেটা সমস্যা নেই, কারণ আপনি ভাই হচ্ছে বাজেট এরিয়াতে আসেন, মানে কিরকম কি আপনাদের। আপনি তো এখন বলছিলেন আপনার ইউজার বেস না, আপনি বলছিলেন যে আপনার ইউজার বেস কমিশনে বলছিলেন একটা ব্যাপার, যে এখন জি জি পার ডিভাইস পার ইউজার এরকম একটা লাইসেন্স সিস্টেম থাকবে। একটা সব কম্পিউটার বা একটা ল্যাপটপে একটাই লাইসেন্স থাকবে, এরকম না সিস্টেমটা? জি 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 তো ওইখানে লাইসেন্স ওয়াইজ আমাদের একটা এককালীন কিছু দিবেন, আর ওই লাইসেন্স থেকে ওইখান থেকে একটা কিছু কমিশন দিবেন, এটাই তো বলছিলেন তাই না? জি জি। তো এখন বাজেট ভাইয়া 40K লাগে অ্যারাউন্ড। এটা ইউজ পাই, আমাদের তো অত বাজেট নাই, একবার ইউজ। না, বুঝতে পারছি। এখন আপনি ওই যে আপনি যদি সিএলআই দেই, তাহলে সিএলআই দিলে একটু কম নেওয়া রাখা যায়, কারণ ওই যে আপনি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখাচ্ছেন, ওইটা বানাইতে কিন্তু আলাদা টাইম লাগে, ঠিক আছে? ওইটা আবার আলাদাভাবে পরবর্তীতে করতে হয়, ইউজার ইন্টারফেস যেটা দেখাইছেন। আর যদি একদম সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস বানান তাহলে বেশি ডিমান্ড নাই, মানে বুঝছেন? বুঝতে পারছি ভাই, মানে আমাদের এত বাজেট নাই, এটা একবারে অনেক মানে অনেক একটা হাই বাজেট, বুঝছেন? এত বাজেট নেই। আপনাদের কিরকম তাহলে? আমরা যাচ্ছি হচ্ছে $150 মধ্যে আর কি কমপ্লিট করতে। 150 না ভাই, একটু একটু দেখেন কাইন্ডলি। আমরা মানে $150 উপরে যাইতেই পারবো না, বুঝছেন? এবারে বাজেটের বাইরে ওঠা না ভাই, বাংলাদেশি টাকা এটা কত হয়? $100 কত হয়? 12,298। সামথিং। না ভাইয়া, 20-এর নিচে এটা করা যায় না আসলে। আমরা তো এই কাজগুলো করি, আমাদের হাতে পেন্ডিং কিছু কাজ আছে, সেটা আপনাদের করতে হয়, বুঝছেন? কারণ 20-এর নিচে তো করাই যায় না একদম, বুঝতে পারছি। বুঝছেন ভাইয়া? জি, বুঝতে পারছি, মানে আমাদের বাজেট এইরকম, বুঝছেন? এখন হচ্ছে না সরি ভাইয়া, তাহলে এটা পারতেছি না আমরা, বুঝছেন? কারণ আমাদের এখানে ইফোর্ট দিতে হবে অনেক। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কি মানে বাজেট কত? শেখাত কত বলছেন আপনি? ভাই, 20-এর নিচে তো 150 পারা দিলাম যায় না, না তো? বুঝছেন ভাইয়া, বললাম তো। আচ্ছা, তো উনি কত চাচ্ছেন? উনি তো সেগুলো বললো 10-12 বললো, কিরকম তো হয় না। ভাই আপনি আপনি $150 চাচ্ছেন ভাই, কত? 150 কথা বলছি। আপনি বলছেন কত? $150। $120 আপনাকে বলা হয়েছে আর কি। $120? হ্যাঁ হ্যাঁ। 14,000 না, আমি তো বললাম ফিক্স বাংলাদেশি টাকা 20,000 হইলে মোটামুটি কাজটা শুরু করতে পারি আমরা। মানে আপনি ভাই প্রায় $180 মতো চার্জ করতে চান এটার জন্য, এই হ্যাঁ তো? হ্যাঁ। তো এটা আসলে এই প্রজেক্টের জন্য একটু বেশি হয়ে গেল না? না ভাইয়া, এখন তো আমরা কাজ তো করছি এর আগেও। সমস্যা এটা হচ্ছে আপনার ফেসবুকে গ্রাফিক পেজ সেট আপ করা, তারপর অটোমেশন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাউন্ট করা, দেন অ্যালগোরিদম সাজানো, তারপর একটা স্ক্রিপ্টে আনা, ঠিক আছে? না দেখেন, আপনারে এখন যেহেতু টোটাল ক্লিয়ার করা হয়েছে, আপনি আপনার লাস্ট একটা বাজেট জানান, তারপরে আমরা অন্য দু একটা জায়গায় দেখতে পারি, দেখে না আসি, ভাইয়া, আমরা তারপরে আসলে যদি আপনার যতটুকু সাথে তবে কোনো এইখানে না তো হয়। আমাদের হাতে টুলস আছে, আপনি ওইখানে টুলস এর নিয়ে আপনি তো এডিট করে করতে পারবেন হয়তো, মনে হয় আপনার ওখানে জন্য ছাদে। আমি বলি, আপনার জন্য আমরা এখানে অনেকটা কাজ সহজ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পারছি। অনেকটা কাজ যতটুকু সহজ করে দিতে পারি আপনার, 5 ঘন্টার কাজ আমরা 1 ঘন্টায় আপনি কিভাবে করবেন এতটা সহজ করে দিতে পারি। তারপরেও যদি আপনি আপনার বাজেটের জন্য প্রবলেম থাকেন, তাহলে এটা হয় না দাদা। আচ্ছা আচ্ছা, সমস্যা কারণ নেই। আমরা আপনাকে একটা টুলস দিব, হ্যাঁ এরকম একটা একটা দিব আপনাকে দেয় সম্পূর্ণ,
আচ্ছা যে আপনি এটা দেখে দেখে করবেন। আচ্ছা, সমস্যা নেই। তাহলে তাহলে আমার এখন জন্য ভালো হবে, সুবিধা হবে। আপনার এই কাজ করাতে $100 বাজেট যেটা, $120 বাজেট যেটা বলা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, দাদা আমি এখানে আপনি আছেন, হ্যাঁ। তারপরে কথাটা আমি অন্যভাবে বলতেছি না, নেগেটিভ নিয়েন না। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আপনাকে এটা আমরা দিব, হ্যাঁ, হ্যাঁ। এটা থেকে কপি করবেন, কপি করে এখান থেকে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন। ওকে ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এর জন্য আমরা যে বাজেটটা বলছি, এই বাজেটের মধ্যে আমি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাবো। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাদের কথা তাহলে রাখলাম, ঠিক আছে, সমস্যা নেই। এখন শেখাত ভাই, আরো কোনো কন্ডিশন আছে কি এখানে? না, না, কন্ডিশনে তো আর তেমন কিছু নাই, আপনারা মানে ওই যে ইউজার মডেল বললেন, ওই 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 পরে একটা কমিশন জাস্ট এটা ইউজার শুরুতেই অ্যাডমিন বলছি। প্যানেল তো লাগবে, ইউজার প্যানেল করতে গেলে আর ওটার জন্য হোস্টিং লাগবে, হোস্টিং এর হ্যাঁ, আবার কস্ট হোস্টিং, আছে। আমাদের হোস্টিং সার্ভার আছে তো নিজস্ব, তো ওইখানে আমরা করে দেবো, সমস্যা নেই। ভাই হোস্টিং হচ্ছে আমাদের আছে, প্যারা নেই, ও হোস্টিং আচ্ছা, এর থেকে আপনাদের আমাদের আছে, তাহলে হোস্টিং নাও আছে, আপনাদেরটাই করে দিলাম, সমস্যা নেই। সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখানে আপনার কোন টুলসটার মতো চাচ্ছেন, এরকম কোন টুলস কি এখানে দেখাইছেন ওনাকে? এখানে তো মানে ওই যে দুই তিনটা টুলস নিকি আর দেখালাম, ওদের ইয়েটা নিকিটা করলেই ভালো হয়তো, ওই এটা নিকিটার মধ্যে করবো আর কি। নিকিটা আবার হ্যাঁ, গিটহাব এটা টিটহাব এক্স্যাক্টলি দেন, আছে। তাহলে আমি এটা কপি পেস্ট করে একদম হুবহু করতে পারবো, তাহলে সুবিধা হবে আমার জন্য। হুবহু করবেন, এখানে আর দু একটা জিনিস হ্যাঁ, আপনার যোগ করতে হবে। বুঝতে পারছি। দু একটা জিনিস যোগ করতে হবে, যার কারণে আপনার কাজটা এতই সহজ যে দাদা এখানে আপনাকে আমরা অনেক ইজি করে দিয়েছি। তো যাই হোক, এখন শেখাত ভাই, আপনার ওই যে যেই টুলসটা হুবহু করতে চাচ্ছেন, বা ওইটা আপনি ওনাকে দেখান, দেখানোর পরে তারপরে হচ্ছে এর সাথে আর কি কি ফিচার্স অ্যাড করতে চাচ্ছেন, ওই জিনিসগুলো ওনাকে বলে দেন। সে নিকির ইয়াটা তো গিটহাবে অ্যাড আছে না তিয়া ভাই? গিটহাবের ফাইল দিছে দেখলাম তো। লিংকটা দিলে ভালো হয়, রিপোজিটরি, প্রাইভেট রিপোজিটরি থাকলে আমাকে ফাইল কোন জায়গায় দিয়েছে ওটা দেখেন। মানে আমরা তো ওসব ভাই ডেভেলপার না, আমরা ওভাবে জানি না, ওসব বলে তো আপনাকে সব একটু হালকা পাতলা জানলাম আর কি। আপনি এখানে আমি দিচ্ছি ওরিয়াটা। আচ্ছা, তাহলে আমি একটু বের হইতেছি, হ্যাঁ, ঠিক আছে কথা বলেন। আচ্ছা ভাই, আমি আপনাকে গিটহাবের লিংকটা দিছি, ওই যে সমস্যা নেই, আমি দেখতেছি, বলতেছে check করতেছি। মানে এইখানে আর কি। সাকাওয়াত ভাই, হ্যাঁ। টেলিগ্রামটা একটু চেক দেন। আচ্ছা, এক মিনিট দেন। ভাই এটা তো গিটহাবের একদম, দেখি মেইন, হ্যাঁ, ডাটা নিকি টুলস আসছে, একটা ফাইল পেয়েছি। আপনারা তো এইগুলো সম্পর্কে ভালো জানেন, হ্যাঁ, গিটহাব। এগুলোই আমাদের দরকার। আমি একটু ডাউনলোড করে দেখি। আপনি আগে ভাই দেখেন জিনিসটা, দেখে মানে টোটাল জিনিসটা আগে ইয়া করেন, একটু আউটলাইন করে তারপর হচ্ছে আমাদেরকে জানান যে ভাই হ্যাঁ ঠিক আছে এরকম করে দিতে পারবো, তারপর হচ্ছে আমরা জানা, আমরা কনফার্ম হলে ইয়া করবো, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। আমাদের হোস্টিং আর সবই নেওয়া আছে আচ্ছা, আচ্ছা। মোটামুটি। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আপনারা ওই ওই গিটহাবের লিংক ওইটাই আর কি রিসোর্স, ওই রিসোর্স দিয়ে দেখে আপনাকে বানানো লাগবে, বুঝছেন? এক্সট্রাক্ট করে দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনারা দেখে আমাদেরকে জানান। আমি হচ্ছে বানাইতে পারলে শিওরলি আমাদেরকে বলেন, আমি হচ্ছে আমার টিমের সাথে ভালোভাবে কথা বলে কালকে আপনাকে জানাবো আর কি। ভাই ঠিক আছে। এখানে তো কোনো সোর্স কোড দেখতেছি না আমি। ভাই সোর্স কোড থাকলে তো আমরাই নিজেরাই হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে করে নিতাম। আইডিয়া আছে, আইডিয়া নিতে পারতেছি আর কি। হ্যাঁ, তো ওই সোর্স কোড থাকলে তো ভাই আমরা এই চ্যাট জিপিটি দিয়ে ওটা হালকা ডিকোড করে নিতে পারতাম এখনকার যে। হ্যাঁ, ইমেজ আছে কিছু। হ্যাঁ, ইমেজ পেয়েছি কিছু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা লিভ নিলাম সবাই। হ্যাঁ, আপনি দেখে আমাদেরকে জানান, আমাকে জানান আর কি, তারপর হচ্ছে আমি আপনাকে হচ্ছে কালকে জানাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। বাহ।